হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে আপনারা সিটেট ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কিভাবে বাংলা প্রিপারেশন করবেন। এটা আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আগের আমার রেকর্ড করা। লাস্ট 2 মাস থেকে আমার গলার আওয়াজ একদম ছিল না। 2 মাস আমি একদম কথা বলতে পারছিলাম না, তাই আমি বাংলা রেকর্ড করতে পারছি না। আপনারা অনেকে মেসেজ করেছেন কিংবা কল করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, কিন্তু কারো কিছু আমি রিপ্লাই করতে পারছিলাম না, কারণ আমার গলার আওয়াজ একদম ছিল না। এখন একটু ভালো হয়েছে বা আপনাদের সামনে কথা বলতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। ডক্টর আমাকে বলেছেন যে 1 মাস আমি ভয়েস রেস্ট দেবো, মানে কিছু বেশ কথা বলবো না, এটা ডক্টর বলেছেন। সো আপনারা অনেকে যে আমাকে মেসেজের মধ্যে বলেন যে স্যার বাংলা পেডাগজির ক্লাস দেন, বা অনেকে কলও করেন। সো এর জন্য আমি আপনাদেরকে সরি বলছি। আই এম সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি, বিকজ আমি এখন রেস্টের মধ্যে আছি। আর আজকে আপনাদের সামনে এলাম এই ভিডিও নিয়ে। এখন যে আপনারা 2026-এর মধ্যে সিটেট দিবেন যে প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে যে ওই যে 2022-23-এর কোয়েশনগুলি অনেক ইম্পর্টেন্ট থাকবে। বাট ইউ নো হোয়াট, এই যে 22-23-এর কোয়েশন পেপার, এইগুলি ইউটিউবের মধ্যে ডিসকাশন অনেক কম। 1-2টি চ্যানেলের মধ্যে বাংলা ডিসকাশন করা হয়, বাট ওই চ্যানেলগুলির মধ্যে 22-23-এর কোয়েশনগুলি ডিসকাশন করা হয় না। শুধু তারা দেখবেন আপনারা 2013 কিংবা 14 কিংবা 18 21-এর এই কোয়েশনগুলো ডিসকাস করে। বাট সব থেকে যদি আপনি ইম্পর্টেন্ট মনে করেন, 2018 থেকে 2024 পর্যন্ত এই কোয়েশনগুলি সব থেকে ইম্পর্টেন্ট। আর এই প্যাটার্ন চলেই যাচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট 22-23-এর কোয়েশন। 2024-এ ডিসেম্বর মাসে যে সিটেট হয়েছিল, ওই সিটেটের মধ্যে আমি ইউটিউবে বাংলা ক্লাস করাচ্ছিলাম, এবং আমি একটা ম্যারাথন দিয়েছিলাম আর একটা নোটস ফ্রিতে দিয়েছিলাম টেলিগ্রামের মধ্যে। বাট আমার ওই নোটসটা আরও একজন ইউটিউবার ওইটা নিয়ে উনি বিক্রি করেছেন, এবং ইউটিউবের কমিউনিটির মধ্যে পোস্ট করেছেন যে ওনার নোটস থেকে 99% কমন আসছে। বাট আপনারা নিশ্চয় জানেন ওই নোটসটা আমি যে জিনিসটা লিখেছিলাম, উনি ওই লেখাটা টাইপ করে উনি বলেছেন যে উনি লিখেছেন। এইবার আমি একটা নোটস তৈরি করেছি, যেটা 2018 থেকে 2024 পর্যন্ত ইংলিশে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 প্লাস বাংলা ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 এবং পেপার 2 ইংলিশ এবং বাংলা দুটি মিক্সিং করে আমি একটা নোটস তৈরি করেছি। কারণ দেখেন, আপনারা ল্যাঙ্গুয়েজের ইংলিশ যদি হয় বা বাংলা যদি হয়, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আপনার আসামিজ হতে পারে বা আপনার কন্নড়, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সিলেবাস একদম সেম। আর আপনারা এটা মনে করবেন না যে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ 1, আমি আর বাংলা ল্যাঙ্গুয়েজ 2টা পড়বো না, বা এটা মনে করবেন না যে আমার ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, আমি ল্যাঙ্গুয়েজ 1-এর যে কোয়েশন আছে এইগুলি পড়বো না। এটা একদম ভুল ধারণা। যদি আপনার ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ হয়, তাহলে আপনি যে ল্যাঙ্গুয়েজ 1-এর যেটা আছে বা বাংলা ল্যাঙ্গুয়েজ 2-র যেটা আছে, এইটাও আপনার পড়া দরকার। কারণ ওই যে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকটি থেকে মিক্সিং হয়ে কোয়েশনটা আসে, সিলেবাস একদম সেম থাকে। সো আমি যে নোটসটা তৈরি করেছি ইংলিশ আর বাংলার ল্যাঙ্গুয়েজ পিওয়াইকিউসগুলো অ্যানালাইজ করে নোটসটা তৈরি করেছি। যদি আপনারা এই নোটসটা বাই করতে চান, এই নোটসটা হ্যান্ড রিটেন হচ্ছে, যদি আপনি এই নোটসটা বাই করতে চান, তাহলে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এই নোটসের সাথে আপনার ফ্যাসিলিটি দেওয়া হবে যে বিগত 12 বছরের বাংলা পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকটি 12 বছরের যে কোয়েশন, প্রত্যেকটি কোয়েশন আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হবে। আর আপনারা এটা মনে করবেন না যে আমি শুধু একটা বুক, যে কোনো সাবজেক্টের হোক, যে একটা বুক পড়লেই আমার জন্য এনাফ হয়ে যাবে সিটেট, এরকম না। যতটুক আপনার পড়া দরকার ততটুক আপনার প্র্যাকটিস করা দরকার। অনেক স্টুডেন্ট দেখবেন সিটেটের প্রিপারেশন করে, বাট এত স্টুডেন্ট পাস করে না। 1.5 লাখ কিংবা 2 লাখ, 16 লাখ এক্সাম দেয়, বাট পাস করে 1.5 লাখ কিংবা 2 লাখ, এইরকম পাসের পার্সেন্টেজটা থাকে। সো আপনি যে কোনো সাবজেক্ট পড়ছেন, পড়ার সাথে সাথে আপনি পিওয়াইকিউটা প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিস যদি করেন না তাহলে ইউটিউবের মধ্যে যে ডিসকাশন আছে এই ডিসকাশনগুলো দেখবেন, কিছু ডিসকাশন দেখবেন, ডিসকাশন দেখার পর আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। এখন দেখবেন কেউ কেউ বলবে যে আমি মক টেস্ট তো বাই করতে পারি না, মানে মক টেস্টের মধ্যে পয়সা লাগে। আমি একটা টেকনিক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি আপনি মক টেস্ট দিতে চান, মানে আপনি সিটেটের সাইট আছে, ওই সাইট থেকে পিওয়াইকিউসগুলো ডাউনলোড করবেন। যদি আপনি ডাউনলোড করতে পারেন না তাহলে ইউটিউবের মধ্যে দেখবেন যে হাউ টু ডাউনলোড সিটেড পিওয়াইকিউস। ওই পিওয়াইকিউসের যে ডাউনলোডের ভিডিও ওইটা দেখে আপনি পেপারটা ডাউনলোড করবেন। তারপরে একটা সাদা পেপারের মধ্যে আপনি 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করবেন। 1 থেকে 30 পর্যন্ত নাম্বারিং করে যে কোয়েশ্চন পেপারটা ডাউনলোড করেছিলেন ওইটার মধ্যে দেখবেন যে কোয়েশ্চন নাম্বার, এই যেমন অ্যাডোলেসেন্সের এজ কত, এই কোয়েশ্চন দেখলেন 4টা অপশন আছে, 4টার মধ্যে অপশন সঠিক কি মেবি হতে পারে 2 নাম্বার। সো আপনি যে পেপারের মধ্যে একটা পেপার আছে, ওই পেপারের মধ্যে 1 থেকে 30 পর্যন্ত প্রথমে লিখলেন, লেখার পর এই 1-এর যদি 1-এর আনসার হচ্ছে 2, আপনি সাথে 1-এর 2 দিয়ে দিলেন। তারপর আপনি আবার মোবাইলের মধ্যে দেখলেন যে 2 নম্বর কোয়েশ্চন, 2 নম্বর কোয়েশ্চনটা দেখার পর আপনি আপনার 2-র আনসার হচ্ছে 3, সো আপনার পেপারের মধ্যে 3টা দিয়ে দিবেন। এইভাবে আপনি মক টেস্ট দেবেন। এইভাবে মক টেস্ট দেওয়া সব থেকে ভালো। আপনি যে এদিক ওই দিক থেকে মক টেস্ট অনলাইনের মধ্যে দেবেন, এটা বেশ ভালো হবে না, কারণ অনলাইন তো পেপার না, পেপার হচ্ছে আমাদের অফলাইন। সো আপনারা মক টেস্টটা যদি অফলাইনের মধ্যে দেন তাহলে বেশিরভাগ ভালো হবে। আর যদি যে আমি নোটসটা তৈরি করেছি এই নোটসটা আপনি বাই করতে চান তাহলে তো নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আর শুধু যে ওই নোটসটা পড়বেন এটা না, ওই নোটসের সাথে আমি এই যে ভিডিও আছে এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে একটা ম্যারাথন দিয়ে দেবো, ম্যারাথনের লিঙ্ক। ওই লিঙ্কটা আপনি সবার প্রথমে দেখবেন। আপনারা বুঝে নেন, কারণ হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেবি মেসেজ দিতে পারেন বা কল করতে পারেন, কিন্তু আমি কল রিসিভ করতে পারবো না, কারণ এখন কথা বলতে পারছি বাট মেবি এটা হতে পারে কিছু সময় পরে আমি কথা না বলতে পারি, এরকম হয়। কোনো কোনো সময় বলতে পারি, কোনো কোনো সময় বলতে পারি না। আর আমি অনলাইনের মধ্যে অনেক কম সময় থাকি, সো লিমিটেড সময়ের মধ্যে অনলাইন থাকি। জাস্ট আপনারা পে করে দিবেন, স্ক্রিনশটটা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে একবার অনলাইন হয়ে নোটসটা শেয়ার করে দেবো। বাকি আপনারা নোটসটা পাওয়ার পর কী কী কাজ করবেন, এই ভিডিও আছে, এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমি একটা লিঙ্ক দেবো, কমপ্লিট বাংলা পেডাগজি ম্যারাথন। এই ম্যারাথনটা সবার প্রথমে দেখবেন, নোটসটা পড়ার আগে সবার প্রথমে ওই ম্যারাথনটা প্রথমে দেখবেন যে কমপ্লিট বাংলা পেডাগজি থিওরি এই ভিডিও। তারপর আমি সেকেন্ড আরেকটি প্লেলিস্ট দেবো যেখানে দেওয়া থাকবে বাংলা পেডাগজি পিওয়াইকিউজ 2018 থেকে 24 পর্যন্ত পেপার 1-এর সেকেন্ড প্লেলিস্ট। ফার্স্ট হচ্ছে ম্যারাথন, সেকেন্ড হচ্ছে পেপার 1-এর প্লেলিস্ট পিওয়াইকিউজ, এই প্লেলিস্টটা দেখবেন। তারপরে থার্ড আরেকটি প্লেলিস্ট দেবো, ওই প্লেলিস্টের মধ্যে আরও 24টা ভিডিওস আছে, ওই ভিডিওসগুলি আপনি দেখবেন। মানে আপনাকে টোটাল আমি 3টা জিনিস বলছি। সবার প্রথমে ম্যারাথনটা দেখবেন, নাম্বার 2 2 নম্বর যে প্লেলিস্ট থাকবে সেটা দেখবেন, নাম্বার 3 3 নম্বর যেটা প্লেলিস্ট আছে সেটা দেখবেন। তারপরে আপনি যে এই নোটসটা বাই করবেন ওই নোটসটা রিভিশন করবেন, তখন দেখবেন নোটসটা বুঝতে সহজ লাগবে। আপনি যদি এমনি এই যে লেখা আমার এটা তো হ্যান্ড রিটেন, যদি পড়েন তাহলে কিছু বুঝবেন না। যখন আপনি ম্যারাথন দেখবেন মানে প্রথমে থিওরি দেখে নেবেন, তারপর আপনি পিওয়াইকিউস গুলো দেখে নেবেন, আপনার মাথায় কিছু কিছু বোঝা হয়ে যাবে। তারপর আপনি যে নোটসটা যখন রিভিশন করবেন আপনার মস্তিষ্কের মধ্যে একদম ভালোভাবে ঢুকে যাবে। তারপরে আপনি যে একটা পিওয়াইকিউর আমি পিডিএফ দেবো ফ্রিতে, এটা আমার কিনা পিডিএফ, ওই পিডিএফটা আমি আপনাদেরকে দেবো, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আছে প্র্যাকটিস পেডাগজির 15 কোয়েশ্চন আপনি কি করবেন 1 থেকে 15 পর্যন্ত পেপারের মধ্যে লিখবেন, তারপরে কোয়েশ্চনগুলো মার্ক করবেন নিজে নিজে, যে 1-এর 2 নম্বর আনসার, 2-এর 3 নম্বর আনসার, এটা মক টেস্ট বলছি, এটা করবেন। আর প্যাসেজের ক্ষেত্রে বাংলা ফুল কোর্সটা আমি বলে দিলাম যে আপনি নোটসটা পড়বেন আর ভিডিওগুলো দেখবেন, প্লেলিস্ট দিয়ে দেবো। আর যে প্যাসেজের ক্ষেত্রে প্যাসেজ দেখবেন, আমি যে পিডিএফটা দেবো ফ্রিতে, ওই ফ্রি পিডিএফের মধ্যে প্যাসেজ আছে, মানে সব কোয়েশ্চন আছে। আপনি ডেইলি একটা একটা প্যাসেজ প্র্যাকটিস করবেন। ডেইলি যদি একটা একটা প্যাসেজ প্র্যাকটিস করেন তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টটা অনেক ভালো হবে। সিটেটের মধ্যে এই যে ফেল করার কারণ একটাই হচ্ছে স্টুডেন্টরা কি করে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু পড়ে বাট হলের মধ্যে গিয়ে টাইমটা ম্যানেজ করতে পারে না, প্যাসেজটা ছেড়ে চলে আসে। এই যে ফেল করার একমাত্র সব থেকে বড় রিজন হচ্ছে প্যাসেজটা সলভ না করতে পারা। কারণ কেন ফেল করে, তারা প্র্যাকটিস করে না। যদি আপনি অ্যাটলিস্ট 20টা প্যাসেজ প্র্যাকটিস করেন, ডেইলি একটা একটা প্যাসেজ
20টা টোটাল প্যাসেজ প্র্যাকটিস করেন, তাহলে আপনি হলের মধ্যে গিয়ে পেপার সলভ করতে সহজ লাগবে। যে আমি এর আগে যে টেকনিকটা বললাম, আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডাউনলোড করে প্র্যাকটিস করবেন, এইভাবে যদি আপনি প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করেন ঘরে বসে বসে, তখন আপনার সিডিপিটা 10 মিনিটের মধ্যে সলভ করতে পারবেন। আমার সিডিপি সলভ করতে 5 মিনিট লাগে, 5 মিনিটের মধ্যে আমি সব কিছু করতে পারি। বাট যদি একদম ডিপলি ডিসকাস ডিপলি দেখে সলিউশন করি, অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট লাগে। সো আপনারও 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনিও সলভ করতে পারবেন। কিভাবে করতে পারবেন? ওই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিজে নিজে প্র্যাকটিস করবেন। সো এইভাবে যদি আপনি সিডিপিটা 10 মিনিটের মধ্যে সলভ করেন, তাহলে আপনার কাছে টাইম বাঁচবে। আর যদি আপনি টাইম বাঁচাতে পারেন, তাহলে আপনি প্যাসেজটা সলভ করতে পারবেন। সো এইভাবে আপনি ঘরে প্র্যাকটিস করবেন কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, অ্যাটলিস্ট 20টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনি প্র্যাকটিস করবেন, আর প্যাসেজে ডেইলি একটা একটা করে করবেন। এখন আমরা অন্যান্য সাবজেক্টের জন্য যদি আপনি প্রিপারেশন করছেন, তাহলে বা আপনি যদি একদম একদম নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আমি এই ডিসক্রিপশনের মধ্যে একটা গাইডের ভিডিও দিয়ে দেবো। আমি 2024-এর জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম যে কোন চ্যানেল থেকে আপনারা কোন কোন সাবজেক্ট কোন চ্যানেল থেকে পড়বেন, একটা ভিডিও তৈরি করেছিলাম। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, যে হাউ টু প্রিপেয়ার সিটেট, এটা লিখে আপনি ডিসক্রিপশনের মধ্যে লিখে দেবো, ভিডিওটা দেখবেন। ভিডিওর মধ্যে দেওয়া আছে যে আপনারা যেমন সিটিপির জন্য লেটস লার্ন পড়বেন, লেটস লার্নের মধ্যে পড়বেন কোন প্লে লিস্টটা পড়বেন বা কোন ভিডিওটা পড়বেন, ওই বিষয়ে ডিটেইলভাবে ডিসকাশন করা আছে। সেকেন্ড, যেমন ইবিএস কোন জায়গা থেকে পড়বেন, সচিন একাডেমি থেকে পড়বেন, সচিন একাডেমির কোন ভিডিওটা পড়বেন বা কোন প্লে লিস্টটা পড়বেন, এই প্লে লিস্টটাও দেওয়া আছে ওই ভিডিওর ডিসক্রিপশনে। সো এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে হাউ টু প্রিপেয়ার সিটেট 2026, এই ভিডিওটা দেখে নেবেন। সো এখন আমি আর ভিডিওটা বেশ লম্বা করছি না, কারণ আপনারা জানেন আমার গলার মধ্যে অসুবিধা আছে, তাই আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, এবং বলবেন যে এই চ্যানেলের মধ্যে বাংলা পেডাগজির নোটস দেওয়া হচ্ছে। অনেক অনেক চ্যানেল আছে, কিন্তু আজ দিন পর্যন্ত নোটসটা ভালো নোটস দেওয়া হয় না। এই নোটসটা অ্যানালাইজ করে তৈরি করা আছে, অনেক মেহনত লাগছে, প্রায় 6 মাসের মতো ওই নোটসটা তৈরি করতে লাগছে। আর বাকি আরেক জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে আমি এইবারের জন্য সিডিপির টোটাল 18টা ক্লাস দেব, আর ইংলিশের জন্য 16টা ক্লাস দেব। এই ভিডিওগুলো আমার আগে রেকর্ডিং করা ছিল, কিন্তু এখন আমি ভিডিও রেকর্ড করতে পারবো না, কারণ গলার মধ্যে অসুবিধা আছে। ওই যে আগে ভিডিওগুলো তৈরি করেছিলাম, ওভার ইউজ অফ ভয়েস হয়ে গেছিল, বেশিরভাগ কথা বলার জন্য আমার আওয়াজটা চলে গিয়েছিল। সো এই যে সিডিপির কোর্সটা আমি কমপ্লিট করব, আর ইংলিশের 16টা ভিডিও আছে ওই কোর্সটা দেব। আর যদি আমার গলাটা পুরোভাবে ভালো হয়ে যায় 1 মাসের মধ্যে, তাহলে আমি বাংলার কিছু ক্লাস দিয়ে দেবো। আর ক্লাসেরও তো দরকারও নেই, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা ডিসকাশন করা, আর এই ডিসকাশনটা ইম্পর্টেন্ট আমার আগে দেওয়া আছে, এটা দেখে নেবেন। সো ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।